নমস্কার, স্টোরি স্পিরিটের আজকে দ্বিতীয় গল্পে আপনাদের স্বাগত। আজকে আমরা শোনাতে যাচ্ছি স্যার উইলিয়াম সিডনি পটারের লেখা আফটার 20 ইয়ার্স। শুরু করা যাক আজকের গল্প। রাতের টহলরত পুলিশটি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল। তার গতিবিধিতে এক ধরনের গাম্ভীর্য ছিল, যা অভ্যাসবশত গড়ে উঠেছে। রাস্তার ধারে ঠান্ডা বাতাস বইছিল, মাঝে মাঝে হালকা বৃষ্টির ছোঁয়া নিয়ে। রাত্রির 10টা, পথঘাট ছিল প্রায় ফাঁকা। পুলিশটি একের পর এক দোকান দরজা পরীক্ষা করছিল, কখনো লাঠি ঘুরাচ্ছিল এবং কখনো চারপাশ সতর্ক দৃষ্টি দিচ্ছিল। হঠাৎ এক বন্ধ সিগারেট দোকানের সামনে দাঁড়িয়ে থাকা একজন লোকের দিকে তার নজর গেল। লোকটির মুখে নিভু নিভু একটা সিগার ধরিয়ে রেখেছিল। পুলিশটি তার সামনে পৌঁছালে লোকটি দ্রুত বলে উঠল, চিন্তা করবেন না অফিসার, আমি শুধু আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। আমরা ঠিক 20 বছর আগে ঠিক এই জায়গায় আবার দেখা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। লোকটি একটা দেশলাই জ্বালিয়ে সিগার ধরালো। আগুনের আলোয় তার তীক্ষ্ণ চোখ, বর্গা আকৃতির চোয়াল আর মুখবয় স্পষ্ট হয়ে উঠল। সে হাসলো এবং বলল, আমার বন্ধুর নাম জিমি ওয়েলস। আমরা একসঙ্গে শৈশব কাটিয়েছি। তারপর আমি পশ্চিমে চলে যাই। ভাগ্যবশত জিমি এখানেই থেকে যায়। আমরা স্থির করেছিলাম যে যদি আমরা বেঁচে থাকি তাহলে ঠিক এই দিনে এই জায়গায় আমরা আবার দেখা করব, যেন পুরনো বন্ধুত্বের সাক্ষী হতে পারি। পুলিশটি মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। সে জিজ্ঞাসা করল, আপনার বন্ধু কি নির্দিষ্ট সময় বলে আসবে মনে হয়? লোকটি আত্মবিশ্বাসের সাথে বলল, জিমি কখনো কথা মানে না অফিসার। সে আসবেই। যদি সে জীবিত থাকে তাহলে অবশ্যই দেখা হবে। আচ্ছা, ভালো কথা। আমি আমার টহল চালিয়ে যাচ্ছি। আপনার বন্ধু এলে আপনার অপেক্ষার কষ্ট লাঘব হবে। বলেই পুলিশটি ধীরে ধীরে রাস্তা ধরে এগিয়ে গেল। কিছুক্ষণ পর একটা লোক দ্রুত পায়ে হেঁটে এসে উপস্থিত। তার পোশাক বেশ মার্জিত এবং সে বন্ধুর মতো করেই লোকটির কাঁধে হাত রাখল। বাহ বব, কত বছর পর দেখা হলো। তোমাকে চিনতে একটু কষ্ট হলো না। কি খবর বলো তো? বব আনন্দে হাত মিলিয়ে বলল, জিমি, আমি জানতাম তুমি আমার কথা রাখবে। তুমি একদম বদলাওনি, সেই আগের মতন। তারা একসাথে নিউ ইয়র্কের রাস্তায় আবার হাঁটা শুরু করলো, সেই পুরনো দিনের মতো। কয়েক মিনিট পর এক ঝলক আলো এসে ববের মুখে আলোকিত করলো। সে হঠাৎ থেমে গেল, কিছু একটা বুঝতে পারলো মনে হয়। লোকটি ধীরে ধীরে বলল, তুমি ভুল করছো বব। আমি জিমি নই, আমি একজন পুলিশ অফিসার। জিমি আমাকে পরিচিত গোপন রেখে তোমাকে ধরতে পাঠিয়েছে। তুমি গ্রেফতার হয়েছ। সরি বব। বব বিস্মিত হয়ে তাকিয়ে থাকলো। অফিসার তার হাতে একটা চিঠি তুলে দিল, যেখানে লেখা ছিল, প্রিয় বব, আমি ঠিক সময় এখানে পৌঁছেছিলাম। আলোয় তোমার মুখ দেখে বুঝলাম তুমিই সেই ব্যক্তি যাকে খুঁজছে পুলিশ। তোমাকে নিজে হাতে ধরতে পারিনি, তাই কর্তব্য এবং বন্ধুত্ব হিসাবে একজন পুলিশ অফিসারকে দিয়ে কাজটি করালাম। তোমার পুরনো বন্ধু জিমি।